আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আমি যাচ্ছি হচ্ছে ঠিক টাঙ্গাইল। তো টাঙ্গাইলে তেমন আ কিছু দেখাইতে পারব না। যদি পারি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আছি হচ্ছে মানে সাভার পার হয়ে চলে আইছি মনে হইতেছে যতটুকু আইডিয়া করতেছি। আজকের ব্লগটা একেবারে আলাদা। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। রাস্তাঘাটে খুবই ফাঁকা জায়গা আছে। তবে যে জিনিসগুলো আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করবেন, আ খুবই মানে মানে দেখে শুনে রাইড করবেন। যেটা হইতেছে হাইওয়েতে কোনো মিশুক বা সিএনজি এরকম কিছু দেখতে পারবেন না। খুব কম। তার পাশাপাশি দেখতে পারবেন একটা বাইপাস রাস্তা দেওয়া আছে। ঠিক হাতের বামে একটা রাস্তা আছে। খুবই পরিকল্পনাভাবে রাস্তাটি করা হইছে। যার জন্য এই রাস্তা দিয়ে যদি আপনি রাইড করেন খুব একটা মজা পাবেন। ওই যে দেখেন বাম সাইডে সিএনজি, তারপর অটোরিক্সাগুলো চলতেছে, মিশুকগুলো চলতেছে। তবে এই সিস্টেমগুলো করলে খুবই চমৎকার হয়। আর যতটুক মানে আমি যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। এরকম একটি পরিবেশ, এরকম একটি রাস্তা মানে আমাদের এদিকে তো নাই। তবে ঢাকার বাইরে গেলে আপনারা খুবই দেখতে পারবেন। এসব রাস্তাঘাট খুবই মানে দেখার মতো একটা জিনিস এই রাস্তাঘাটে। আর যদি বাসের কথা বলি, বাসেরও ওরকম চলাচল নাই। কিন্তু আ অনেকক্ষণ পর বাস দেখা যায়। তো আমি প্রায় টাঙ্গাইলের কাছাকাছি এখনও আ আসি নাই। মানে কাছাকাছি আছি। যেমন টাঙ্গাইল মাত্র প্রবেশ করলাম এরকম একটা জায়গাতে। আর এই তাপের মধ্যে যে রোদ, এই রোদের মধ্যে আপনারা অবশ্যই যদি লং ট্যুরে যান, আপনারা যদি দেখেন মোবিলটা কত কিলো চালাইছেন, সম্ভব হলে যদি কাছাকাছি চেঞ্জ হওয়ার কাছাকাছি হয় আপনাদের মোবিল বাইকের বা ওই মাইলেজ চলে যায়, একটা মোবিল দিয়ে যতটুকু চালানো সম্ভব, আপনারা একটা নতুন মোবিল নিয়ে নিবেন। কারণ আমার ব্যাপার হইছে উল্টাটা। আমি মোবিলটা আর চেঞ্জ করিনি। ভাবছিলাম খুবই কম ঘোরাটোরা হইব। তো মোবিলটা একটু ওভার চালাইছিলাম। যার কারণে পারফরম্যান্স পাইছি একবার হচ্ছেন খারাপ না, ভালোই পারফরম্যান্স পাইছি। তবে আমার কাছে একটু খারাপ লাগছে। যেই সময় পাল্টানোর কথা ওই সময় পাল্টায়নি। কারণ লং ট্যুরের জন্য সবসময় একটা জিনিস ভালো হয় মোবিলটা চেঞ্জ করা। নতুন মোবিল একবারে নেওয়া। কারণ আমার যেই মোবিল আমি ইউজ করি টিভিএস 24 টা ওইটা দেখা গেছে আমি প্রায় ১৫০০ র উপরে রাইড করে ফেলাইছিলাম। তারপরে আমি আবার টাঙ্গাইলের দিকে রওনা করছিলাম। প্রায় ৩৫০ কিলোর মতো বাইক রাইড করা হইছে। তো মানে মানে নিজের কাছে একটা খারাপ লাগছিল যে মোবিলটা হয়তো চেঞ্জ করলে আমার এত লং ট্যুরে দেওয়াটা আ ভালো হইতো। তো কথা অনেকটা দূর চলে আইছি আপনাদের কাছে। অনেকটা দূর মানে একটু দূর না। যে তাপমাত্রা অনুযায়ী সবাই একটু দেখে শুনে বাইক রাইড করবেন। আর আমি দেখা গেছে কি অনেকক্ষণ বাইক চালানোর পর আমি কিন্তু রেস্টে দিছিলাম। কিছুক্ষণ পর আমরা একটু জিরায় নিছিলাম বাইক নিয়ে। তো সামনে আরও নতুন ব্লগ আছে, নতুন চিন্তাভাবনা আছে আপনাদের নিয়ে। আরও কিছু উপহার দেওয়ার চিন্তাভাবনাও আছে। ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যেকোনো পরবর্তী নতুন ব্লগ নিয়ে। আর যে জিনিসটা বলতে চাইছিলাম, সবাই দেখে শুনে সেফলি বাইক রাইড করবেন। আর এখানে যেতে হলে সবাই নিরাপদে বাইক রাইড করবেন। ডানে বামে সবসময় দেখে শুনে বাইক রাইড করবেন। বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী যেকোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।